আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। হোসাইন আওলাদের রাসূল, আবু লাহাব আওলাদের রাসূল। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। মুফতি সাহেব, আপনি সাংবাদিককে খুশি করার জন্য, মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন। মেসেঞ্জার তেনাকে বলা হয়, পেগাম্বার নবী তেনাকে বলা হয়, যিনি সত্য কথা হকের থেকে হকই আনেন, যিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনেন। কিন্তু সংবাদ পাঠকের মধ্যে, পাঠের মধ্যে সত্য মিথ্যা দোনোটা মিশ্রিত থাকে। জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না, তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে? আমরা দেশ বারবার স্বাধীন করলেও কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মোহাব্বত আসতেছে, আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা। কে ভয় করে? কে ভয় করে? কারণ আল্লাহকে দেখেই নাই, ভয় করবে কিভাবে? তো ভয় আসবে কিভাবে? যখন আমার হুজুরে পাক দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে আসবে।